আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা একটু ক্লিনার ওয়েতে আমাদের মঙ্গোডিবি ডাটাবেসকে আমরা আমাদের লোকাল ডিভাইসে যে প্রজেক্টটি আছে ওইটার সাথে কানেক্ট করে দেখাবো। তো আসুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো দেখুন, আমরা যদি একটু ক্লিনার ফরম্যাটে যদি আমাদের কোডটা যদি লিখতে চাই, তখন আমাদের কি করতে হবে, আমরা যে এইখানে এই index.js এর মধ্যে যে আমাদের ডাটাবেজে যে কাজটা করছি সেটাকে আমরা কি করব, একটা আলাদা একটা ফোল্ডারের মধ্যে রাখবো। তো আমরা কি করব, আলাদা ফোল্ডারের মধ্যে যদি রাখি তাহলে আমরা কি করব, যে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা আমি রাখতে পারি, নাম রাখতে পারি হচ্ছে কি ডাটাবেস। এবং ডাটাবেস এই ফোল্ডারের মধ্যে আমি কি করব, একটা ফাইল রাখবো, সেটা হচ্ছে কি index.js। বুঝতে পারলাম? তাহলে আমরা কি করব, আমাদের ডাটাবেজের মধ্যে যে ফোল্ডারটা আছে এবং এই ফোল্ডারের মধ্যে যে index.js যে ফাইলটা আছে সেটার মধ্যে কি করব, আমাদের ডাটাবেজের সাথে কানেকশন করার জন্য যে কোডটা আমরা এখানে লিখেছি সেটাকে আমরা কি করব, এই জায়গার মধ্যে আমরা কি রাখবো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আমরা আমাদের এই প্রজেক্টে যেই সকল কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটার জন্য আমরা কি করি, আলাদা একটা ফাইল ক্রিয়েট করি। ঠিক আছে? তো দেখেন আমরা কি করব, আমরা সোর্সের মধ্যে কি করব, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে দেখবো যে কনস্ট্যান্ট .js, তাহলে আমাদের এই ফাইলের মধ্যে কি থাকবে, সকল রকম কনস্ট্যান্ট ভ্যালু যেগুলো আছে ওইগুলো থাকবে। এরপর আমরা কি করতে পারি, আমরা একটা ফাইল ক্রিয়েট করব, সেটা হচ্ছে কি আমাদের app.js। হ্যাঁ, আমাদের app.js এই একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে app.js এর মধ্যে কি থাকবে দেখেন তো, দেখেন যে আমরা কি করছি, আমাদের যে এক্সপ্রেসটা আছে, এক্সপ্রেসের যেগুলো কাজ অর্থাৎ অ্যাপের যেগুলো কাজ, এক্সপ্রেসকে আমি কোথায় রাখি, অ্যাপের মধ্যে রাখি। অর্থাৎ অ্যাপের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা কি করব, একটু ক্লিনার ওয়েতে রাখার জন্য আমি কি করব, app.js এই ফাইলের মধ্যে রাখবো। আমরা তো এখন আমাদের প্রজেক্টটা এখন অনেক বেশি বড় হয় নাই, যখন আপনারা আস্তে আস্তে করে যখন শেষের ভিডিওর দিকে যাবেন তখন দেখবে হচ্ছে কি আমাদের অনেকগুলো মিডলওয়্যার ইউজ করতে হচ্ছে। তো আমাদের কোডগুলোকে একটু সুন্দর করে ফরম্যাট রাখার জন্য আমরা কি করতেছি, app.js একটা ফাইল ক্রিয়েট করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই কোড যেগুলো আছে আমরা কি করি, এই কোডগুলোকে যেহেতু আপনি পরবর্তীতে দেখবেন এই কোডগুলোকে, সেজন্য আমি কি করে রাখি, এই কোডগুলো জাস্ট কমেন্ট আউট করে রাখি। ঠিক আছে? এই কোডগুলোকে আমরা জাস্ট কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা কি করতে পারি, যে আমাদের এই ফাইলের মধ্যে কি কি থাকবে, আমাদের এই ফাইলের মধ্যে আমরা কি কি রাখবো সেটা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমাদের কি লাগবে, আমাদের এই .env-টা লাগবে, এই প্যাকেজটা আমাদের এই ফাইলের মধ্যে আমাদের লাগবে। তাহলে আমরা .env যে প্যাকেজটা আছে সেটা আমরা কি করলাম, এই ফাইলের মধ্যেই রাখলাম। তারপর কি করতেছি, তারপর আমাদের এইখানে যে কনফিগারেশন ওয়েটা আছে এই কনফিগারেশনটাও লাগবে। তাহলে আমি এটাকে এই জায়গার মধ্যে করে দিলাম। ঠিক আছে? তাহলে এটাকেও আমরা কি করে দিই, কমেন্ট আউট করে দিই। আচ্ছা, অনেক ভালো। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কি করব, যে আমাদের এই ফাইলের মধ্যে মোটামুটি এই কাজটুকু করব। এরপর আমরা কি করি, আমাদের app.js এর কাজটা একটু শেষ করে আসি। তাহলে app.js এর মধ্যে আমরা কি করব, আমাদের যে এক্সপ্রেসটা আছে এই এক্সপ্রেসটাকে আমরা app.js এর মধ্যে রাখবো। ঠিক আছে? তাহলে app.js এর মধ্যে যদি আমি এক্সপ্রেসটাকে রাখতে চাই তাহলে আমি কি করব, এখান থেকে আমি কপি করে নিলাম, তারপর আমি কি করব, আমাদের app.js এর মধ্যে রেখে দিব। তাহলে app.js এর মধ্যে আমরা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এই কাজটাকে হলো। এরপর আর কি করতে হবে, আমাদের এখানে এই লাইন অফ কোডটা আমার লাগবে। তাহলে আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা app.js এর মধ্যে রেখে দিলাম। এরপর অবশ্যই কি করতে হবে, আমার app.js-টা আমার বিভিন্ন রকম ফাইলের মধ্যে রাখতে পারে, সেজন্য আমি কি করে দিব, এক্সপোর্ট কি করে দিব, আমার অ্যাপ করে দিব। ঠিক আছে? এক্সপোর্ট ডিফল্ট অ্যাপ। তাহলে আমরা কি করে দিলাম, আমার অ্যাপটাকে আমরা কি করে দিলাম, এক্সপোর্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা কি করি, আমাদের যে ডাটাবেস যেটা আছে ডাটাবেসের মধ্যে index.js যে ফাইলটা আছে এই ফাইলের মধ্যে আমরা কি করব, কিছু কোড লিখব। এখন আমরা কি করব, এই ফাইলের মধ্যে আমরা কোন ধরনের কোড লিখব, আমাদের ডাটাবেসের সাথে আমাদের লোকাল প্রজেক্ট যেটা আছে সেটা কানেকশন করার জন্য যে কোডটা আমরা আগে লিখেছি ওই কোডটাই লিখবো। ঠিক না? তাহলে আমরা একটু বেটার ওয়েতে লিখবো। তাহলে আমরা কি করব, এখন আমরা এই ফাইলের মধ্যে যাই, আমাদের index.js যে ফাইলটা আছে সেটার মধ্যে যাই, এবং যাওয়ার পর আমরা কি করব, আমাদের কোডগুলো একটু লেখার চেষ্টা করি। দেখুন যে আমরা প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনটার নাম আমরা কি দিব, কনস্ট্যান্ট আমরা দিব হচ্ছে কি কানেক্ট ডিবি, অর্থাৎ ডাটাবেসকে কানেক্ট করার জন্য যে ফাইল সেটার নাম দিছি হচ্ছে যে ফাংশন, সেটাকে আমরা বলতেছি কানেক্ট ডিবি। এরপর কি করব, আমাদের একটা কলব্যাক ফাংশন লাগবে। তাহলে কলব্যাক ফাংশন দিলাম। এরপর কি করব, আমাদের কি করতে হবে, আমাদের একটা ট্রাই ক্যাচ ব্লক লাগবে। হ্যাঁ, আমরা যেটা আগে কাজ করছি। তাহলে দেখেন ট্রাই ক্যাচ ব্লকটা আমাদের লাগবে, তো আমরা দিলাম এটা। তো ট্রাই ক্যাচ যে ব্লকটা আছে সেটা আমরা কি করলাম, এখানের মধ্যে দিলাম। এরপর কি করব,
এরপর আমরা এখানে যে কাজটা করছি একদম সেম টু সেম ওই রকম কাজ করব, ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখানে যে কাজটা করলাম যে অ্যাওয়েট মঙ্গুস কানেক্ট, এই কাজটা আমাদের কি করতে হবে, এখন করতে হবে। তাহলে আমি এখন কি করি যে আমাদের যে ডাটাবেসটা আছে সেখানের মধ্যে আমরা জাস্ট এই কাজটাকে করে নিই, কন্ট্রোল বি, বুঝতে পারলাম। এরপর যেহেতু আমরা অ্যাওয়েট ইউজ করতেছি সেজন্য আমার এখানে কি করতে হবে, আমাদের অ্যাসিং ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অ্যাসিংও ইউজ করলাম। এখন এইখানে যে আমি ডাটাবেজের নামটা দিলাম সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে আমি কি করতে পারি যে আমরা এইখানে যে কনস্ট্যান্ট যেই ফাইলটা ক্রিয়েট করছি সেখানের মধ্যে কি আমাদের ডাটাবেজের নামটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এখন আমরা জাস্ট কনস্ট্যান্ট বা আমরা কি করতে এক্সপোর্ট সরাসরি যদি করি এক্সপোর্ট কনস্ট্যান্ট, আমরা কি করব আমাদের ডাটাবেজের যে নামটা আছে সেটা হচ্ছে কি, সেটাকে আমরা দিয়েছিলাম হচ্ছে কি যে ডিবি, যদি দিই ডিবি নেম, সেটার মধ্যে নামটা কি দিব আমরা, আমরা দিব হচ্ছে কি যে আমাদের ইউটিউব, আমাদের ইউটিউব ব্যাকএন্ড, ঠিক আছে? আমাদের ডাটাবেজের নামটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, এইটাকে আমরা কি করব, জাস্ট একটু ইম্পোর্ট করব। তাহলে কোন জায়গায় ইম্পোর্ট করব, আমাদের এই ফাইলের মধ্যে ইম্পোর্ট করব। তাহলে আমি যদি ইম্পোর্ট করার চেষ্টা করি, ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করব হচ্ছে কি আমাদের এইখানে কনস্ট্যান্টের মধ্যে যে ডিবি নেম আছে ওইটাকে। তাহলে ইম্পোর্ট আমাদের ডিবি নেম, এবং কোন জায়গা থেকে করব, আমরা জাস্ট ফাইল স্ট্রাকচারটা ঠিক আছে নাকি দেখি, যে আমরা কি করছি কনস্ট্যান্ট ডট জেএস থেকে কি করতেছি আমরা ইম্পোর্ট করতেছি, ঠিক আছে? তার কনস্ট্যান্ট ডট জেএস থেকে আমরা ইম্পোর্ট করলাম। এরপর আমাদের মঙ্গুসটাকে তো আমরা ইম্পোর্ট করে নিই, তাহলে আমরা মঙ্গুসটাকে ইম্পোর্ট করে নিই। তাহলে ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু পর্যন্ত কাজ ঠিকঠাক করছি, ওকে। তাহলে এতটুকু কাজ শেষ আমাদের। এরপর আমরা কি করতে পারি, এরপর দেখুন আমরা চেক করব যে আমাদের আসলেই যে ডাটাবেজের যে কানেকশনটা আছে সেটা আসলে কি ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এইখানে যে অ্যাওয়েটটা করছি, অ্যাওয়েট করার পর আমরা আমাদের কিছু ভ্যালু রিটার্ন করবে, আমাদের একটা কানেকশন ইনস্ট্যান্স রিটার্ন করবে, যে আমাদের মঙ্গুস যখন কি আমাদের ডাটাবেজের সাথে যখন কানেক্ট করাবে তখন আমাকে কি করবে, একটা কানেকশন ইনস্ট্যান্স কিন্তু আমাকে কি করবে, দিয়ে দিবে। তাহলে আমরা কানেকশন ইনস্ট্যান্সটা কি আমরা এখন রিসিভ করব বা হোল্ড করব। তাহলে আমি জাস্ট আগে এই কাজটা যদি করে ফেলি একটু করে, দেখেন এখানের মধ্যে কি থাকবে, আমাদের ডিবি নেমটা থাকবে। আচ্ছা, এরপর আমাকে এটা কি রিটার্ন করবে, একটা কি করবে, একটা আমাকে কানেকশন ইনস্ট্যান্স আমাকে কি দিবে, আমাকে রিটার্ন করবে। তাহলে আমরা ওইটাকে রিসিভ করি এখানে কানেকশন ইনস্ট্যান্স। তাহলে কানেকশন ইনস্ট্যান্স আমরা এটাকে রিসিভ করলাম, ওকে। এতটুকু কাজ আমাদের শেষ। এরপর আমরা কি করব, আমাদের কি হইতে পারে, আমাদের কানেকশন যখন হয়ে যাবে, আমাদের যখন মঙ্গডিবির সাথে কানেকশন যখন হয়ে যাবে তখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আসলে আমার কানেকশন ইনস্ট্যান্সের মধ্যে আসলে কি আছে আমি সেটা একটু দেখতে যাচ্ছি। তার আগে আমি কি করব, আমি যদি একটা কনসোল লগ করে দিব যে আসলে আমার ডাটাবেসটা ঠিকঠাক কানেক্ট হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ডাটাবেসটা কোন জায়গায় হোস্ট হয়েছে সেটা যদি আমি দেখতে চাই, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমি কোন জায়গায় দেখতে পারি, আমরা দেখতে পারি হচ্ছে কি আমাদের যে কানেকশন ইনস্ট্যান্স যেটা আমরা ক্রিয়েট করছি সেটার মধ্যে আমরা দেখতে পারি। তাহলে আমরা কেউ দেখতে পারি, আমি আপনাকে সব কিছু এক্সপ্লেন করবো এখন, ঠিক আছে? একটু অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন আমরা কি করব, এই কানেকশন ইনস্ট্যান্সের মধ্যে যে হোস্ট আছে সেটা। এরপর আমাদের কি বাকি আছে, এখন আমাদের এই ব্র্যাকেটটাকে আমরা একটু ক্লোজ করি। তাহলে দেখেন আমরা আসলে কি করতে যাচ্ছি, আমি জাস্ট ডাবল চেক করতেছি যে আসলে আমি যে আসলে সঠিকভাবে আমার মঙ্গডিবির সাথে কানেক্ট করতে পারছি নাকি, ঠিক আছে? তাহলে আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখানে আরও কিছু কাজ করতে পারেন। তাহলে আমার এখানে জাস্ট একটা চেঞ্জেস করতে হবে, যে কানেকশন ইনস্ট্যান্স, তারপর আমার দিতে হবে কি কানেক্ট, তারপর দিতে হবে হচ্ছে কি হোস্ট, এতটুকু দিতে হবে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আপনি কি পাবেন, আপনি পাবেন হচ্ছে কি যে আপনি আসলে ঠিকঠাক আপনার যার সাথে কানেক্ট করা উচিত ছিল আপনি তার সাথে কানেক্ট করতে পারছেন নাকি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। এরপর আমরা কি করব, আমরা ক্যাচ ব্লকের মধ্যে যেটা আছে সেটাকে আমরা জাস্ট দেখাই দিব, যে যদি আমাদের যদি কোনো এরর আসে সেটাকে আমরা হ্যান্ডেল করে ফেলি। কনসোল লগ আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কি মঙ্গোডিবি কানেকশন ইরর, এবং আমাদের যে ইররটা আছে সেটাকেও আমরা কি করে দিই, আমরা একটু শো করে দিই। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। এবং যদি ইররটা আসে তাহলে আমরা কি করে দিব, আমাদের যে কানেকশন হওয়া যে প্রসেসটা সেটাকে আমরা কি করে দেবো, এক্সিট করে দিব। তাহলে সেজন্য আমরা কি করব, প্রসেস এক্সিট 1। তাহলে এটা আসলে প্রসেস এক্সিট 1 সেটা আসলে কি, সেটা হচ্ছে একটা নোড.js এর একটা ফাংশন। আপনি যদি এটা নাও বোঝেন তারপরও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আসলে কি একটা নোড.js এর ফাংশন, যেটা আসলে ইউজ করা হয় কোনো রকম প্রসেসকে এক্সিট করার জন্য। অর্থাৎ যেহেতু আমার ডাটাবেসের সাথে কানেক্ট হয় নাই,
সেহেতু আমি কি করব, আমার যে প্রসেসটা আমি যে কানেক্ট করতে চাচ্ছি এই প্রসেসটাকে আমরা কি করে দিব, এক্সিট করে দিব। ঠিক আছে, আসলে আমরা এই কাজটাই করতেছি এখানে। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আমরা এক্সপোর্ট করে দিতে পারি যে আমরা আসলে যেই ফাইলটা যে ফাংশন আর কি আমরা ক্রিয়েট করছি সেটাকে আমরা কি করব, জাস্ট এখন আমরা একটু এক্সপোর্ট করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন এই ফাংশনটা আমরা কোন জায়গায় ইউজ করব, আমাদের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে কিন্তু আমরা ইউজ করব। ঠিক না, আমাদের ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে কিন্তু আমরা এই ফাংশনটাকে ইউজ করব। তাহলে আমি জাস্ট লিখে দিই এখানে যে এটা আসলে আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ওয়ে, বা এটা হচ্ছে সেকেন্ড ওয়ে, এবং আমরা উপরে যে কাজটা করতেছি সেটা হচ্ছে কি একটা বেটার ওয়ে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইম্পোর্ট করার সময় আমরা কি ইম্পোর্ট করব, আমরা ইম্পোর্ট করব হচ্ছে কি যে আমরা যে এখানে ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে যে ফাইলটা আমরা এক্সপোর্ট করছি ওইটাকে আমরা কি করব, এখন ইম্পোর্ট করব। তাহলে আমরা এখন ইম্পোর্টটা কীভাবে করতে পারি, আমরা ইম্পোর্ট দেখুন কানেক্ট ডিবি ফ্রম হচ্ছে কোন জায়গায় দেখেন, আমরা কিন্তু শুধুমাত্র ডাটাবেজের মধ্যে না, আমরা ডাটাবেজের মধ্যে যে ইন্ডেক্সটা আছে ওইটা থেকে আমরা কি করতেছি, ইম্পোর্ট করতেছি। তাহলে ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ডাটাবেজ ডিরেক্টরি আছে এই ডাটাবেজ ডিরেক্টরি ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে কি করতে যাচ্ছি, আমরা ইন্ডেক্স ডট যে ফাইলটা আছে সেটার মধ্যে সেটা থেকেই আমরা কি করতে যাচ্ছি, আমাদের কানেক্ট ডিবির যে ফাইলটা আছে যে ফাংশনটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখেন আমরা কি করব, তাহলে আমাদের কানেক্ট ডিবির মধ্যে কি আছে, আমাদের কানেক্ট ডিবির মধ্যে এই ডাটাবেজের সাথে কানেক্ট করার জন্য যেই কাজগুলো করা দরকার ছিল আমরা ওইটাকে কি করছি, কাজটা আমরা ওইখানের মধ্যে কি আলাদাভাবে কি করেছি, ডিফাইন করে দিয়েছি। এখন কিন্তু আমাদের কিন্তু ওই যে ফাংশনটা আপনি আলাদা করে লিখছেন, অর্থাৎ যে কানেক্ট ডিবি যে ফাংশনটা লিখছেন সেটা জাস্ট ফাংশনটা লিখছেন, আপনি এটাকে কল করেন নাই। ঠিক আছে, তাহলে আপনি যদি কল করতে চান তাহলে আপনি দিবেন হচ্ছে কানেক্ট ডিবি এবং আপনি কল করলেন। এখন দেখেন এই কানেক্ট ডিবি যে ফাংশনটা আছে, যে কানেক্ট ডিবি যে ফাংশনটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে কি একটা দেখেন একটা ট্রাই ক্যাচের মধ্যে আছে। এর মানে হচ্ছে কি যে কানেক্ট ডিবি এটাকে যদি কল করেন তাহলে আমার কাজটা হয়তো বা সাকসেসফুল হইতে পারে এবং নাও হইতে পারে, আমাদের কাজটা সাকসেসফুল হইতেও পারে নাও হইতে পারে। তাহলে এখন আমরা কীভাবে হ্যান্ডেল করবো বিষয়টাকে দেখেন, আমরা কানেক্ট ডিবি যদি এটা যদি সাকসেসফুলি যদি হয়, এটা যদি কানেক্ট ডিবি কল করার পর এই কাজটা যদি সাকসেসফুলি হয় তখন আমি কি করব, আমরা দেন ইউজ করব। ঠিক আছে, আমরা কি করব তখন দেন ইউজ করব। এরপর যদি সাকসেসফুলি যদি না হয় তখন আমরা কি করব, আমরা ক্যাচ ইউজ করব। তাহলে দেখেন বিষয়টা, তাহলে এটা একটা বেটার ওয়ে যে আমাদের কানেক্ট ডিবি যে ফাংশনটা আছে সেটাকে আমি কল করব এবং কল করার পর যদি আমাদের কাজটা যদি সাকসেসফুলি হয় তারপর যে কাজটা হবে সেটাকে আমরা দেনের মধ্যে হ্যান্ডেল করব, যদি সাকসেসফুলি না হয় তাহলে আমি এই কাজটা ক্যাচের মধ্যে হ্যান্ডেল করব। তাহলে দেখেন আমরা যদি আমাদের কাজটা যদি সাকসেসফুলি হয় তাহলে আমি কি করব, সাকসেসফুল হওয়ার পর আমি একটা কল ব্যাক ফাংশন লিখবো এখানে। কল ব্যাক ফাংশনটা আসলে কি, কল ব্যাক ফাংশন আসলে কি করবে, আপনি যখনই দেন ইউজ করবেন তখনই একটা অবশ্যই কল ব্যাক ফাংশন, এটা হচ্ছে একটা ওয়ে, আপনি যখনই দেন ইউজ করবেন তখনই আমরা কি করতে হবে, একটা কল ব্যাক ফাংশন কিন্তু আপনার লিখে দিতে হবে। তাহলে দেখেন যখনই আমার ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে যাবে তখন আমি কি করবো, আমার সার্ভারে যেটা আছে সেটাকে আমি কি করবো এখন লিসেন করব। তাহলে সার্ভারটাকে আমরা লিসেন করব। তাহলে আমার অ্যাপ লাগবে, তাহলে অ্যাপটাকে আমরা অবশ্যই কি করছি, এক্সপোর্ট করছি। এখন আমি চাইলে কি করব, অ্যাপটাকে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি। তাহলে অ্যাপটাকে আমি কীভাবে ইম্পোর্ট করব, অ্যাপ ফ্রম কোন জায়গা থেকে করব, দেখেন আমাদের রুট ডিরেক্টরির অ্যাপ ডট জেএস এর মধ্যে করব। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে যাতে করে আপনি ডট জেএসটাও যাতে করে আপনি রাখেন সবসময়, অনেক সময় আমাদের ইরো দিতে পারে। ঠিক আছে, আপনি সবসময় কি করবেন, এই ডট জেএসটাও কিন্তু কি করবেন, দিয়ে দিবেন। ঠিক আছে, ডট জেএসটাও কিন্তু কি আপনি সবসময় দিয়ে দিবেন যদি আপনি ইরোর থেকে কি আপনি বাঁচতে চান। ঠিক আছে, আমি আপনাকে দেখাবো যদি এটা যদি না দেন তাহলে কীরকম ইরোর আসতে পারে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিব এখন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি করতেছি যে আমার কানেক্ট ডিবি হওয়ার পরে যদি সাকসেসফুলি হয় তখন আমি কি করব, লিসেন করব। তাহলে অ্যাপ ডট লিসেন, আমরা এখানে যে কাজটা করছি সেটাকে আমরা জাস্ট এখানে দিয়ে দিই যে আমরা অ্যাপ ডট লিসেন করলাম, তো সেটাকে আমরা জাস্ট কপি করে আনি এবং কপি করে আমরা এই জায়গার মধ্যে জাস্ট পেস্টটা করে দিই। তাহলে পেস্টটা আমরা করে দিলাম। তাহলে আমরা জাস্ট এটাকে কমেন্ট আউট করে দিই যে আসলে আমাদের এই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটু ফরম্যাট করে নিই। ওকে, তাহলে আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এরপর যদি আমাদের কোনো রকম ইরর আসে তাহলে আমি এখানে কী করবো, আমরা জাস্ট ইররের জন্য যে মেসেজটা শো করছি সেটাকে আমরা কি করি, এখানের মধ্যে শো করে দিই। তাহলে কনসোল লগ আমরা ক্যাচের মধ্যে ওইটাকে জাস্ট শো করে দিই।
তাহলে দেখেন কনসোল লগের মধ্যে আমরা কি করছি, তাহলে দেখেন আমাদের দেনের মধ্যে যদি একটা কলব্যাক ফাংশন লিখতে হয়, আমাদের ক্যাচের মধ্যে কিন্তু কি করব, আমরা একটা কলব্যাক ফাংশন কিন্তু লিখতে পারি। তাহলে কারণ কেন লিখতেছি, কারণ ক্যাচের মধ্যে তো আমাদের একটা কি ইরোরটাকে তো আমরা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ইরোরটাকে অ্যাকসেপ্ট করার জন্য আমার অবশ্যই একটা কি লাগবে, একটা কলব্যাক ফাংশন লাগবে। তাহলে দেখেন আমরা ক্যাচের মধ্যে কি লিখবো, এইরকম করে একটা কলব্যাক ফাংশন লিখে দেবো। এবং এই কলব্যাক ফাংশনটা কেন লিখতেছি, কারণ আমার যে ইরোরটা আছে এই ইরোরটাকে তো আমরা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে দেখেন আমার ইরোরটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং আমি কি করতেছি, আমি একটা কনসোল লগ লিখে দিই। তাহলে কনসোল লগ এর মধ্যে কি লিখবো, যে আমার MongoDB ডাটাবেস, MongoDB কানেকশন ফেল্ড, কানেকশন ফেল্ড। এবং আমরা কি করি, আমাদের ইরোরটাকেও কি করে দিই, একটু শো করে দিই। তাহলে আমাদের ইরোর যেটা আছে এই ইরোরটাকেও আমরা কি করে দিলাম, শো করে দিলাম। তাহলে ইরোর এভাবে, তাহলে আমরা আমাদের কাজটা করলাম। এখন দেখি আমাদের কাজগুলো আসলে কি পারফেক্টলি হয়েছে নাকি। আমাদের কোনো ইরোর যদি আসে তাহলে আমরা ওইটাকেও কি করব, আমরা হ্যান্ডেল করব। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট সার্ভারটাকে রান করার চেষ্টা করি, npm রান ডেপ। তাহলে দেখেন আমাদের সার্ভারটা কিন্তু কি আসছে, ইরোর আসছে। তাহলে ইরোর কেন আসছে দেখেন তো, কি বলা হচ্ছে যে সিনট্যাক্স ইরোর, যে app.js does not provide an export name app। একটু দেখার চেষ্টা করে আসলে কি বলা হচ্ছে এখানে, যে app.js এর মধ্যে আপনি কি করতেছেন, আপনি ডিফল্টভাবে কিন্তু কি করতেছেন, এটাকে এক্সপোর্ট করতেছেন। যদি আপনি ডিফল্টভাবে যদি এক্সপোর্ট করেন তখন কি করতে হবে না, আপনার এই জায়গার মধ্যে এই ওয়েতে ইম্পোর্ট করতে হবে না, আপনি সরাসরি এইখান থেকেই কি করতে পারেন, এইভাবেই কি করতে পারেন, আপনি ইম্পোর্টটা করতে পারেন। তাহলে দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু রান হয়ে যাবে। তাহলে দেখেন MongoDB কানেক্টেড এবং ডাটাবেস হোস্ট, এখানে কিন্তু এখন কি বলতেছে, আনডিফাইন্ড বলতেছে। তাহলে আনডিফাইন্ডটা কেন বলতেছে একটু দেখার চেষ্টা করি। আমাদের আনডিফাইন্ডটা বলার কারণটা কি, ডাটাবেস হোস্ট MongoDB কানেক্টেড ডিবি হোস্ট। তাহলে আমরা এই জিনিসটা কোন জায়গায় শো করছিলাম, আমাদের এই জায়গাটা দেখেন আমরা শো করছি হচ্ছে কোন জায়গায়, আমাদের এইখানে কানেকশন ইনস্ট্যান্স এবং কানেক্ট ডট হোস্ট, অর্থাৎ আমাদের এই জায়গার মধ্যে কোনো একটা ইরর আসতে পারে। তাহলে আমরা জাস্ট একটু ডাবল চেক করি যে আমাদের আসলে কি সমস্যা হয়েছে এই জায়গার মধ্যে। তাহলে দেখেন আমাদের কানেকশন ইনস্ট্যান্স, আমরা জাস্ট এই নামটাকে ঠিকভাবে কপি করছি নাকি দেখি, জাস্ট এইখানে কন্ট্রোল ভি দিলাম। এরপর আমাদের কি আছে, আমাদের কানেকশন কানেক্ট না, এটা হবে আমাদের আসলে কানেকশন। তাহলে কানেকশন দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের দেখেন আমরা আসলে কার সাথে কানেক্ট হইতে পারছি ওইটা কিন্তু আমাকে ঠিকঠাকভাবে দেখাচ্ছে, অর্থাৎ আমি কোন MongoDB সাথে কানেক্ট হয়েছি সেটা কিন্তু কি আমাকে এখানে শো করতেছে। ঠিক আছে, সেটা কিন্তু আমাকে কি করতেছে, এই জায়গার মধ্যে কিন্তু আমাদের শো করতেছে। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা দেখাবো বলছিলাম, যে আমি যদি এইখানের মধ্যে যখন আমি ইম্পোর্ট করব, ইম্পোর্টের মধ্যে যদি আমি শুধুমাত্র অ্যাপ দিই, app.js না দিই, তাহলে আমার কী রকম এরর আসে। তাহলে দেখেন অনেক সময় যদি আপনি .jsটা না দেন তাহলে কিন্তু আপনাকে কি করবে, আপনাকে বলবে যে ক্যান নট ফাইন্ড দিস মডিউল, অর্থাৎ আপনি যদি app.jsটা না দেন তারপরও আপনাকে কি করবে, ইরর শো করবে। এটা অনেক সময় শো করতেও পারে, নাও করতে পারে। তাহলে আমি যদি একটু ব্রিফলি যদি সামারি করি, তাহলে আমরা কি করলাম, আমরা জাস্ট আগের কাজটাই করছি। আমরা প্রথমে কি করলাম, আমাদের ডাটাবেস যেটা ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন সেটার মধ্যে কি কানেক্টডিবি নামে একটা ফাংশন ক্রিয়েট করছেন, এবং কানেক্টডিবি নামে যে ফাংশনটা ক্রিয়েট করছেন সেখানের মধ্যে আপনি কি ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে কি করছেন, মঙ্গুসকে বলতেছে যে মঙ্গুস তুমি কানেক্ট করো কার সাথে, আমাদের MongoDBর সাথে, এবং যে কানেকশন ইনস্ট্যান্স যেটা আছে সেটাকে আপনি কি করছেন, হোল্ড করছেন। এবং হোল্ড করার পর যদি আমার সাকসেসফুলি যদি আমার কাজটা হয় তখন আপনি করে দিচ্ছেন কি, আপনি এই মেসেজটা শো করছেন। এবং শো করার সময় আপনি আরেকটা খুব ভালো কাজ করছেন, সেটা হচ্ছে কি, তাহলে আপনি চেক করতেছেন যে আপনি আসলে ঠিক ডাটাবেসের সাথে কি কানেক্ট হইতে পারছেন কি না, ঠিক ডাটাবেসের সাথে কানেক্ট হইতে পারছেন কি না। তাহলে আপনি জাস্ট সবগুলো কিন্তু যে কথাগুলো বলছি সবগুলো কিন্তু আপনার কি নোট করতে হবে। এরপর যদি আমাদের যদি ঠিকঠাকভাবে যদি না হয় তাহলে আপনি কি করে দিবেন, আপনি কনসোল করে দিবেন হচ্ছে কি যে আমাদের MongoDB কানেকশনটা ঠিকঠাক হয় নাই। এরপর দেখেন আপনি কি করলেন, যে আপনি যে index.js এর মধ্যে কি করলেন, index.js এর মধ্যে আপনার যে
কানেক্ট ডিবি যে ফাংশনটা আপনি ইম্পোর্ট করছেন ওই ইম্পোর্ট ফাংশনটাকে আপনি কি করছেন কল করে দিয়েছেন এবং যেহেতু ট্র্যাক ক্যাচ ব্লকের মধ্যে আছে আমাদের কানেক্ট ডিবি ফাংশনটা সেজন্য এটা হয়তোবা সাকসেসও হইতে পারে হয়তোবা এটা ফেলিওর আসতে পারে যদি সাকসেস হয় তখন আপনি কি করবেন তখন আপনি এর দেন দ্বারা আপনি এটাকে হ্যান্ডেল করবেন যদি আমাদের ফেলিওর আসে তখন আপনি কি করবেন ক্যাচ দ্বারা আপনি হ্যান্ডেল করবেন এবং দেনের মধ্যে কি করবেন দেনের মধ্যে যখন আপনি দেন বা ক্যাচ লিখবেন তখন অবশ্যই একটা কল ব্যাক ফাংশন কিন্তু আপনার লিখতে হয় এবং কল ব্যাক ফাংশনের মধ্যে আমি কি করছি যদি আমাদের যদি সাকসেসফুলি হয় তখন আমি কি করব আমাদের সার্ভারটাকে আমি লিসেন করব ঠিক আছে আচ্ছা এরপর যদি আমাদের যদি কোনো রকম ইরর আসে তাহলে আমি কি করব আমরা এই জায়গার মধ্যে আমরা এটাকে হ্যান্ডেল করব ঠিক আছে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি তাহলে দেখেন আমাদের কিন্তু সাকসেসফুলি আমাদের মঙ্গডিবি কানেকশনটা আমরা খুব সাকসেসফুলি করতে পারছি এবং একটু ক্লিনার ফরম্যাটে আমরা কি করতে পারলাম আমাদের ডাটাবেস থেকে আমরা কি কানেক্ট করতে পারছি তো আশা করি আপনারা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এটা হইতেই পারে এটা স্বাভাবিক যে আপনি অনেক কিছু নাও বুঝতে পারেন যদি আপনার কোনো জায়গায় যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ভাইয়া আমরা এই জায়গাটা বুঝতে পারি নাই আমি আপনাকে অবশ্যই হেল্প করব ঠিক আছে আপনার সমস্যা থাকবে মানে আপনি যখনই নতুন কোনো কিছু শিখতে যাবেন অবশ্যই আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে কোনো সমস্যা থাকলেই আমাকে অবশ্যই বলবে যে ভাই আমার এই জায়গায় সমস্যা হচ্ছে একটু সলভ করে দেন তাহলে আমি অবশ্যই হেল্প করব এবং যদি আপনি সব কিছু যদি বুঝতে পারেন তারপরেও আমাকে একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া আপনি বুঝতে পারতেছেন এবং আপনার যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে